শ্রীমদ্ ভগবত থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণের দেহ থেকে সাগরের তরঙ্গের মতো নিরন্তর অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছেন। সাগরের তরঙ্গ যেমন কেউ গণনা করতে পারে না, তেমনি ভগবানের দেহ নির্গত সমস্ত অবতারদের গণনা কেউই করতে পারে না। শ্রীকৃষ্ণ শত্রুদের বিনাশ করে মুক্তি দান করেন। মুক্তির আরেক নাম হচ্ছে অপবর্গ। অপবর্গ হচ্ছে পবর্গ বা নানা প্রকার প্রাকৃত দুঃখের বিপরীত। পবর্গে 5টি অক্ষর রয়েছে: প, ফ, ব, ভ এবং ম। এই অক্ষরগুলি নিম্নলিখিত 5টি দুঃখের দ্যোতক। প হচ্ছে পরাভব। এই জগতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে করতে জীব পরাভূত হয়। প্রকৃতপক্ষে আমাদের সবচাইতে বড় কর্তব্য হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি জয় করা। কিন্তু এই ক্লেশদায়ক অবস্থাগুলি আমরা জয় করতে পারি না। তাই মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে আমরা পরাভূত হচ্ছি। তার পরের অক্ষর ফ আসছে ফেনা কথাটি থেকে। কেউ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন তার মুখ দিয়ে ফেনা বেরোয়। ঘোড়াদের মুখে যা প্রায় দেখা যায়। ব অক্ষরটি আসছে বন্ধন থেকে। ভ অক্ষরটি আসছে ভীতি থেকে এবং ম অক্ষরটি আসছে মৃত্যু থেকে। সুতরাং প বর্গ বলতে বেঁচে থাকার সংগ্রামে পরাভব থেকে শুরু করে ক্লান্তি, বন্ধন, ভীতি এবং পরিণামে মৃত্যু পর্যন্ত জড়জগতের নিরর্থক অস্তিত্বের কথা বোঝানো হয়েছে। কিন্তু যার ফলে এই সমস্ত দুঃখ দূর হয়ে যায় তাকে বলা হয় অপবর্গ। শ্রীকৃষ্ণকে এই অপবর্গ অথবা মুক্তি প্রদাতা বলা হয়। নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শত্রুদের কাছে মুক্তির অর্থ হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া।